যেভাবে আমি 16,000 টাকা দিয়ে প্রথমে শুরু করছিলাম, কিছুদিন যাওয়ার পরে মুরগিগুলো মারাও গেল 4-5 মাস পরে। তখন টেইলার্স এর কাজ করে দিন 250-300 টাকা কামাই করতাম, কিন্তু তারপরেও আমি ব্যবসা হাল ছাড়িনি। এখন এমনও দিন আছে ধরেন যে 20,000, 30,000, 10,000, এখন তার সমস্যা নাই। এখন প্রায় আমার খামারে প্রায় 10 লাখ টাকা প্লাস আমার ইনভেস্ট আছে। এছাড়া আরো অনেক কিছু করছি। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, আমি একজন শৌখিন মুরগি খামারি। আমার প্রতিষ্ঠানের নাম সিরাজগঞ্জ অ্যাগ্রো ফার্ম। আমার ঠিকানা সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া থানা, উল্লাপাড়া সদর ইউনিয়ন, ভদ্রকুল গ্রাম। যেহেতু এটা শৌখিন মুরগি, আমি একসময় শাইখ সিরাজ স্যারের একটা প্রতিবেদন দেখছিলাম, সেটা হচ্ছে টার্কি মুরগি। তো টার্কি মুরগিটা তখন খুবই জনপ্রিয় ছিল বাংলাদেশে। তখন আমিও কিছুদিন পরে মুরগিগুলো কালেক্ট করে এবং আমি তখন তার ব্যবসা শুরু করি ইনশাল্লাহ। আসলে যখন আমি এই মুরগিগুলো পালন করি তখন আমার তো ওরকম কোনো মানে মুরগি রাখার মতো কোনো ঘর ছিল না। আমি যে ঘরে থাকি ওই ঘরেই ধরেন যে মাঝখানে মাজর দিয়ে অর্ধেক মুরগি থাকছে, অর্ধেক আমি থাকছি। তো লোকে বলছে পাগল হয়ে গেছে, ঘরে কোনোদিন কেউ মুরগি পালে। তো ইনশাল্লাহ ধরেন যে কিছুদিন 4-5 মাস পলার পরে মুরগিগুলো মারা গেল। কিন্তু তারপরেও আমার শখ যে আমি এইটা থেকে কিছু করব, যেহেতু খুবই জনপ্রিয় একটা জিনিস, কিন্তু শিখতে তো সময় লাগবে। তখন আবার আমি শুরু করি ইনশাল্লাহ। তারপরে ধীরে আস্তে যত দিন গেছে তত অভিজ্ঞতা বাড়ছে, তারপরে থেকে ইনশাল্লাহ আর আমার সমস্যা হয় না এই মুরগি পালতে। আমি তো একসময় টেইলার্স এর কাজ করতাম, কিন্তু আসলে টেইলার্স এর কাজ করে ওই রকম মানে সংসার চালানোর অবস্থা ছিল না। তখন হয়তো একসময় চিন্তা করলাম যে আমি যদি একটু বাড়তি অন্য কাজ করে যদি কিছু বাড়তি ইনকাম করা যায়, যে আমার টেইলার্স এর কাজের চেয়ে আমি আমার এই ব্যবসায় যদি মনোযোগ দিই, বেশি সময় দিই, ইনশাল্লাহ ভালো হবে। তখন আমি টেইলার্স এর কাজ বাদ দিয়ে আমি 2020 সাল থেকে সম্পূর্ণভাবে এটার মধ্যে আমি চলে আসছি। আসলে প্রথমে আমি 22 পিস টার্কির বাচ্চা কিনছিলাম 16,000 টাকা দিয়ে। এবং এই মুরগিগুলা আমার এখন মনে হয় যে ওই সময় আমার মুরগিগুলা রাখার অব্যবস্থাপনার কারণে মুরগিগুলা মারা যায়। পরবর্তীতে যত দিন গেছে তত অভিজ্ঞতা বাড়ছে, তারপরে ইনশাল্লাহ আমাকে পিছনে আর ফিরে তাকাইতে হয় নাই। মুরগিগুলো মারা যাওয়ার পরে প্রায় আরো 3-4 মাস আবার সময় নিলাম। তারপরে একটা সময় মুরগির দামটা কমে গেল, অত দাম ছিল না। তখন আবার ধরেন যে আমি কিছু বাচ্চা নিয়ে আসার পরে তখন আমি ওই আমার মনে আছে প্রথম 53 পিস একদিনের বাচ্চা আনছিলাম। আনার পরে ওইটা আমি ধরেন যে বুটিং করে আমার রাস্তার পাশে একটা সাইনবোর্ড দিছিলাম। 15 দিন পরেই বাচ্চাগুলো বিক্রি হয়ে গেল। যা দিয়ে আনছিলাম তার দেখা গেল মনে হয় 5-6 গুণ বেশি টাকা হইলো। তো ওই যে আমার শুরু বাচ্চার ব্যবসা, ওইটা দিয়ে আমার শুরু হয়ে গেছে। তারপরে আর আমার কখনই আর পিছনে তাকাইতে হয় নাই। এখন আমার কাছে আমি এবার ডিমের জন্য করছি, এক বছর একটা আমি এই ঘুরোই একটু ঘুরে ফিরে করি। এবছর আমি করছি এই কালোটা হচ্ছে আপনার কাদাকনাথ মুরগি, এর মাংসটা কালো, এটা ইন্ডিয়ান মুরগি। তারপরে যেটা আপনার সাদা লোমালা মুরগি দেখতেছেন, এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। আর আরেকটা মুরগি দেখতেছেন তিলে তিলে যে মুরগিটা, এটা হচ্ছে তিতির পাখি বা চীনা মুরগি। 7 বছর প্লাস, 7 বছর উল্লেখযোগ্য। আসলে আমার তো এখন বর্তমান 6টা মুরগির ঘর। আগে তো আমি যে ঘরে থাকছি ওই মুরগির ঘরে ওই ঘরেই মুরগি থাকছে। তো 6টা ঘর করছি, অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করছি। এই তো আলহামদুলিল্লাহ এখন ঘর ভরা মুরগি বা ব্যবসা একদম চলমান আছে। আসলে ফ্যামিলিগত ভাবে ওই রকম টাকার সাপোর্ট কখনই পাইনি, কারণ ওই যে কোনো বাপ মাই ধরেন যে আপনার যেহেতু মুরগি পালতেছি, এটা টাকা ইনভেস্ট করলে মারা যাবে, এই জন্য ভয়েই আমাকে কেউ টাকার হেল্প করে নাই। কিন্তু আল্লাহর রহমতে একটু সময় লাগছে, হয়তো 1 বছর 2 বছর সময় লাগছে, কিন্তু আপনি হয়ে গেছে ইনশাল্লাহ। আসলে লালন পালন এগুলো যেহেতু আপনার মুরগি যেহেতু বাংলাদেশে থাকে, আমাদের দেশের যে আবহাওয়া এদের সাথে সেট খাওয়া করতে হবে। আমার মুরগি পালার পদ্ধতি একটু ভিন্ন। আমার খামারে কোনো বিদ্যুতের লাইনই নেই। আমি দিনের আলোয় যা খাবার খাবে এই যথেষ্ট, রাত্রি কোনো আলোও দেই না বা দিনের বেলা কোনো ফ্যানও দেই না। আসলে যখন একজন খামার করবে অল্প দিয়ে হয়, কিন্তু কোয়ালিটি সম্পন্ন মাল নিতে হবে। এইটা যে শুধু আমি বিক্রি করি, শুধু যে একটা নতুন উদ্যোক্তাই এইগুলো নেয় তা না, অনেক খামারিও আছে তারা এগুলো নিয়ে করতেছে। যে জিনিসটা চেনে বা বোঝে সে তো কোয়ালিটি ছাড়া মাল নিবে না। এই জন্য যে যেখান থেকে সংগ্রহ করুক বাচ্চাগুলো যেন কোয়ালিটি সম্পন্ন হয়। কোয়ালিটি বুঝতে পারবে আপনার 10টা ভিডিও দেখলে পারে দেখবে যে কোন মুরগিটা সুন্দর দেখা যায়। মুরগি দেখলে সে বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ। যা কোনো বাধা নাই, এটা হলো মনের ইচ্ছা শক্তি হলো বড়। তার যেটা ভালো লাগবে যেগুলো একটা দিয়ে যেন শুরু করে, সব কটি প্রয়োজন নেই। 1টা বছর সময় দেখ, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আগে 1 বছর ওইটাই আগে, তারপরে সে 5টা 10টা প্রোডাক্ট বাড়াইতে পারে, সমস্যা নেই। কিন্তু প্রথমে একটা দিয়ে তাকে শুরু করতে হবে। এখন চালান আসলে এই ব্যবসাগুলো করতে ওই রকম টাকার প্রয়োজন নেই। সুন্দর পরিবেশ করে একটা ঘর লাগবে। সে যদি 5 পিস 10 পিস মুরগি দিয়েও শুরু করে এনা, বেশির প্রয়োজন নাই। কিন্তু শেখাটাই হলো মেইন। 1 বছর সময় দিতে হবে। এখন ধরেন আমি শুরু দিয়েছিলাম 16,000 টাকা দিয়ে। তো এখন বর্তমানে আমার যে মুরগির ঘরগুলো আছে এটাই প্লাস 6 লাখ টাকা প্লাস আমার শুধু ঘরই করছে। আমার একটা হিসাব 5 লাখ টাকা প্লাস আমার বাৎসরিক ইনকাম, এটা নর্মালি থাকে। এটা হলো শৌখিন জিনিস। আপনাকে একটা জিনিস বললেন, একটা ব্রাহ্মা মুরগি, একটা দেশি মুরগি বা সোনালী মুরগি, খরচ কিন্তু একই, খাবার কিন্তু এরা আহামরি যে বেশি কম বেশি খায় তা না। একটা সোনালী মুরগির বাচ্চার দাম 20 টাকা 25 টাকা, আর একটা ব্রাহ্মা মুরগির বাচ্চার দাম জিরো বাচ্চায় 350 থেকে 400 টাকা। হিসাবটা হলো এখানে। এটা হলো শৌখিন জিনিস, আর ওটা হলো আপনার ধরেন যে মাংসের জন্য বা এই জন্য। এইটা ওটার দাম কম, এটার দাম বেশি। এই ক্ষেত্রে এখানে আমাদের লাভটা বেশি। এখানে আমার কাছে যেগুলো আছে সবচেয়ে দাম বেশি হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এটা অন্যান্য মুরগির মতোই খরচ, কিন্তু এটা যেহেতু ইউনিক জিনিস
শৌখিন মানে সবারই পছন্দসই একটা জিনিস। এই বাচ্চাটার দাম বেশি, হয়তো একটা কাদাকনাথের জিরো বাচ্চার দাম হয়তো 50 থেকে 60 টাকা, একটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মার জিরো বাচ্চার দাম 350 থেকে 400 টাকা। এখানে হলো তফাৎ। এটা আসলে এখনো অ্যাভেলেবেল ওরকম হয় নাই, আর সবারই দেখতেও ভালো লাগে, এই জন্য এর দামটা বেশি। আসলে আমরা বড় মুরগি কখনো বিক্রি করি না, কারণ বড় মুরগিগুলো আমার নিজের জন্য আমি তৈরি করছি। এইগুলোতে ডিম থেকে যখন আমরা বাচ্চা উৎপাদন করব, একজনের চাইলে তার যদি মনে হয় যে আমার এই বাচ্চাটা প্রয়োজন, তখন আমরা 1 মাস বয়সী বাচ্চা বা 15 দিন বা একদিন বয়সের বাচ্চাগুলো আমরা সেল দিয়ে থাকি। যোগাযোগের মাধ্যম স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে ভিডিও কলে কথা বলে বা মুরগি দেখে আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে। কোনো নতুন উদ্যোক্তা যদি কোনো পরামর্শ চায়, শুধু মুরগি নিবে বলে যে পরামর্শ তা না, যে কোনো পরামর্শ জন্য আমাকে ফোন দিতে পারে। অবশ্যই আমি চেষ্টা করবো তাকে সৎ পরামর্শ দেওয়ার জন্য।